রান্না করার সময় একটা শাস্ত্রের কথা মাথায় রেখে শাকটা কাটতে হয়, সেটাই আজকে শিখিয়ে দেব। তো শাক যেভাবে কাটতে বাছতে ধুয়ে রাখতে হয় সেরকমভাবেই করেছি। আমি যেভাবে করছি সেটা একটু বলে নিই, তারপরে আমি সেটা শিখিয়ে দিচ্ছি। তার মধ্যে কড়াইতে সাদা তেল, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর আমি কুমড়ো শাকে সবসময় একটু রসুন দিই, কুমড়ো শাক বা লাউ শাক। আর এই যে হামল দিস্তাটা নতুন কিনেছি বলে এটা দেখিয়ে দিলাম, এই ধাম ধুম আওয়াজ করে আমি সুন্দর করে থেতো করে নিয়েছি। খুব সুন্দর থেতো হয়েছে, জিনিসটা কিন্তু খুব ভালো হয়েছে। এখন আমি এটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। যতক্ষণ আর সুন্দর করে ভাজা ভাজা গন্ধ বেরোয় ততক্ষণ আমি ভাজতে থাকলাম। ভাজাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ওই শাকটা, যে কুমড়ো শাকটা আমরা কেটে রেখেছিলাম ওই শাকটা। আমি ওই সাধারণত আলু ভেজে তুলে রেখে তারপর ডাঁটা দিয়ে আবার নাড়াচাড়া করে তারপরে শাক দিয়ে এরকমভাবে করি না, আমার হাতে অত সময় নেই। এতেও একই টেস্ট হয়। তারপরে নুন হলুদ লঙ্কা স্বাদ মতো দিয়ে দিলাম। আচ্ছা, তবে আমি শাস্ত্রের গুণটা যেটা কথাটা বলছি, শাস্ত্রের গুণ না, শাস্ত্রের কথাটা, সেটা হলো শাক যখন আমরা বাজার থেকে কিনে আনি বা অনেকের বাড়ির গাছে হয়, তখন সেই শাকটা আর শাকের মধ্যে যে ছোট ছোট লাউ বা কুমড়ো, যেটাকে কড়া বলি, এই দুটো একসঙ্গে কখনোই খাওয়া উচিত নয়, জানো তো? কেননা শাস্ত্র বলে, আচ্ছা এটা একটু বলে নিই, এটা হচ্ছে আমি শাকে দেবো চালের গুঁড়ো, এটাকে পিটুলি বলে। এটা চালের গুঁড়োটা অনেক শুকনো বলে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি, যাতে একটু নরম হয় আর ফুলে যায়। পরে এটা আমি দিয়ে দেবো শাকের মধ্যে, তাতে টেস্টটাও ভালো হবে, শাকটা মাখো মাখো ব্যাপারটাও আসবে। আচ্ছা, কুমড়ো শাক তো একটু শক্ত হয়, রান্না করতে একটু সময় লাগবে। তো তোমরা সময় করে একটু, যারা জানো তো জানো, যারা জানো না তারা একটু শিখে নাও যে একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে এটা করতে হবে। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হলো, ওদের বলা হয়, মানে শাকটা হলো গাছ মানে মা, আর ওর যে কড়াগুলো থাকে লাউ বা কুমড়ো, ওটা হচ্ছে সন্তান মানে ঝি, যাকে আমরা মেয়ে সন্তান হচ্ছে ঝি। যেহেতু কুমড়ো লাউ এগুলোকে আমরা মেয়ে ধরি, তাই লাউ বা কুমড়ো হলো ঝি আর গাছটা হলো ওর মা। তার মানে হচ্ছে মায়ে আর ঝিয়ে কখনো একসাথে খাওয়া উচিত নয়। আর এদিকে আমি মাটন বসিয়ে দিয়েছি, একসাথে দুটো করলে তাড়াতাড়ি হয়ে যাবে, আজ সানডে তো তাই। যাই হোক, মায়ে ঝিয়ে একসঙ্গে খাওয়া উচিত নয়, এটা হচ্ছে শাস্ত্র বলে। ছোটোবেলা থেকে জেঠু আমাদের একটু শাস্ত্রের জিনিস শেখাতো, তাই আমরা একটু জানি, সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরি। অনেকে জানেন না, আবার অনেকে জানেন। যারা জানেন না তারা কখনোই মায়ে ঝিয়ে একসঙ্গে খাবেন না। আর এই যে যে পিটুলিটা ছিল, সেই পিটুলিটা এখন দিয়ে দিলাম। দেখলেন তো শাকটা না অতটা মিশে যায়নি, নুন হলুদ সব কিছুই ঠিকঠাক করে দিয়েছি। আর দেখুন, যখন আমি কুমড়ো শাকের মধ্যে ওই পিটুলিটা দিলাম, তারপরে নেড়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার পরে আমি আপনাদের এই জিনিসটা দেখাবো। তবে একটা কথা মাথায় রাখবেন, কখনোই শাক কেটে ধোবেন না, সব সময় ধুয়ে তারপরে কাটার চেষ্টা করবেন। এই দেখুন কত সুন্দর সে মাখো মাখো ব্যাপারটা হয়ে গেছে। যদি আমরা কেটে ধুই তাহলে শাকের মধ্যে যে খাদ্য গুণটা সেটা অনেকাংশেই নষ্ট হয়ে যায়। তার জন্য সব সময় কেটে তারপরে ধোবেন, এতে শাকের ভিটামিনটা অনেকটা পরিমাণে থাকবে। এমনিতেই রান্নার সঙ্গে অনেকটা বেরিয়ে যায়, জলে ধোয়ার সঙ্গে বেরিয়ে যায়, আগুনের তাপে অনেকটাই নষ্ট হয়ে যায়। যতটা পারা যায় ততটা যেন আমরা সংরক্ষণ করে রাখতে পারি। এবার হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন পিটুলিটার জন্য খুব সুন্দর একটা মাখো মাখো ব্যাপারটা হয়ে গেছে। নামমাত্র মিষ্টি দিলাম, আর না একটা সে খাড় খাড় ব্যাপারটা থাকে, তার জন্য আমি সাধারণত রান্নায় মিষ্টি দিই না, খুবই কম। দেখলেন তো, নামমাত্র, না নাই বলা যায়। দেখুন কত সুন্দর শাকটা হয়ে গেছে। তবে সব সময় ওই কথাটা মাথায় রাখবেন, মায়ে ঝিয়ে